ভারতবর্ষের মুসলমানরা মেনে নিয়েছিলেন, একটা মসজিদ যায় যাক, দেশটা শান্তিতে থাক। কিন্তু যাদের পায়ে পা দিয়ে ঝগড়া বাঁধানো স্বভাব, তারা তাতে বুঝতে পেরেছে আবার কোনটা না জ্ঞানপাপী মসজিদ, মথুরার মসজিদ, কাশীর মসজিদ, এটা এখানে অমুকের জন্ম, অমুকের মৃত্যু ইত্যাদি ইত্যাদি করে আরো 4-5টা মসজিদের দাবি তারা তুলছে। কখনো কখনো তো যখন একটু ডেট এক্সপায়ার গাঁজা খায় তখনও বলে তাজমহলটাও আমাদের শিবের মন্দির। এমনি স্বাভাবিক গাঁজা খেলে ওরকম হয় না, এক্সপায়ার ডেটের গাঁজা খেলে এরকম ভুল বকে মাঝে মাঝে, বলে ওটা আমাদের শিবের মন্দির। আমি বলছি এই চূড়ান্ত লড়াইয়ে আপনার হাতে একটা বন্দুক নেই, পিস্তল নেই, কামান নেই, গোলা নেই, মুসলমানদের বাড়ি সাপ মারাটা লাঠি খুঁজে পাওয়া যায় না, এরা আবার মাইকে বিশাল মোটা মোটা লেকচার দেয়। বুঝতে পারেননি? লোকে লোকারণ্য, জনমানব শূন্য। গরম গরম ভাষা, গরম গরম বক্তব্য, দুটা লোক দেখবেন বিরাট লেকচার দেয়। আই কবে থেকে তোমার বলতে একটু আমার বাড়ি গেলে না, তোমার ভাবি প্রায় বলে তুমি গেলে একটু খরগোশের গোস্ত রান্না করবো, বিশাল যত্ন করবে। এসে দেখা যাচ্ছে থোড় আর পানি পানা ডাল। তখন কেরাম মনে হবে? আমি বলি ভাই তুই মাইকের সামনে দাঁড়িয়ে হ্যানকারেঙ্গা ত্যাঙ্কারেঙ্গা যে গরম ডাকা দেখাচ্ছিস, তোর বাড়ি আছে কি ঘোড়ার ডিম? কি ঘোড়ার ডিমটা আছে তোর কাছে যে তুই এদেশের মাটিতে গরম দেখাচ্ছিস? দেশটা কিন্তু আরএসএস এর নয়, দেশের প্রতি তাদের অবদান নেই। দেশের প্রতি অবদান থাকে তো মুসলমানদের আছে। তাই মুসলমানরা নিজেরা মরলেও দেশটাকে ভালো রাখতে চায়। দিল্লি গেটে 90,000-এর ভেতরে বোধহয় 63,000 শুধু মুসলিম শহীদদের নাম। কত সংখ্যাটা ভুল বলছি আমি? 90 না 95,000 যারা দেশের জন্য প্রাণ দিয়েছেন তাদের নাম লেখা আছে দিল্লি গেটে। তার ভিতরে 95,000-এর ভিতরে বোধহয় 63,000 মানুষ জীবন দিয়েছে, এরা মুসলমান। 99-এর ভিতরে 92, 92,000-এর ভিতরে 63,000 মুসলমান। ভাবতে পারেন? যারা ইংরেজদের হয়ে গাদ্দারি করেছিল তারাই এখন আমাদের কাছ থেকে দেশপ্রেমের সার্টিফিকেট চায়। বুঝতে পারেননি? আমরা ভারতবর্ষকে ভালোবাসি কি বাসি না তার প্রমাণ দিতে হবে। সালা আমি মদ্দালোক কিনা এর প্রমাণ যদি হিজড়ে চায় তখন কিরম মনে হবে বলেন? যদি কোনো মদ্দালোক চায় পাওয়া যায়, মেয়ে লোক চায়